আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একদম ঘরে থাকা সাধারণ রান্নার চাল দিয়ে দারুণ মজার একটা ডিম সবজির খিচুড়ি। খুবই সহজ রান্নাটা, তেমন কোনো কিছুর দরকার হয় না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই জন্য আমি নিছি 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ গুয়া মৌরি, মিষ্টি জিরা কিংবা সফট যে যাই বলেন না কেন এটা, 3টা এলাচি, 4 ভাগের 1 ভাগ জায়ফল, 1টা জয়ত্রী ফুল, 3টা লবঙ্গ আর 3-4 টুকরা দারচিনি। আমি এগুলোকে সামান্য একটু টেলে নিব। এই অল্প একটু ভেজে এটা থেকে যখন সুঘ্রাণ আসা শুরু হয়ে যাবে, ধোঁয়া ওঠা শুরু হয়েছে, চুলাটা বন্ধ করে আমি এগুলোকে গুঁড়া করে নিব। অল্প একটু জিনিস পাটাই গুঁড়া করতে হবে, এটাকে আমি একদম গুঁড়া করে নিব, ফাইন গুঁড়া করে নিব। আমি এখানে কিছু তেল গরম করে 2 কাপের মতো পেঁয়াজ পাতলা ফালি করে রাখছি, ওগুলাকে ভেজে বেরেস্তা বানায় নিব। খুব পাতলা পাতলা করে ফালি করছি যাতে খুব জলদি হয়ে যায়। পেঁয়াজটা বাদামি হয়ে গেলেই আমি চুলাটা বন্ধ করে এগুলাকে উঠায় নেব। এটা কিন্তু আরেকটু পরে আরও বেশি বাদামি হয়ে যাবে। গরম এটা নিজে নিজেই বাদামি হয়ে থাকবে। আর এইভাবে চাপ দিয়ে আমি তেলগুলাকে ঝরায় নিব। এর মধ্যে কিন্তু প্রচুর তেল থাকে। আমি 7-8টা ডিম সিদ্ধ করে নিছি, নিয়ে এগুলাকে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব যাতে এগুলা ভাজার সময় না ফুটে। এভাবে চতুর্দিকে একটু কেচে নিলেই হয়ে যাবে। আমি এখন সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই কিছু আলু, আমি ছোট ছোট লাল আলু নিছি, এগুলা খোসা সবাই নিছি, এগুলো আমি ভেজে নিব। আর আলুগুলো একটু ভাজা হইলে, খুব বাদামি করে ভাজার দরকার নাই, একটু জাস্ট দাগ লাগছে, এগুলোকে আমি তুলে ফেলব। এখন এই একই তেলের মধ্যে আমি 7টা ডিম ফুটা ফুটা করে রাখছি, যে ওগুলা দিয়ে একটু ভেজে নিব। ডিমগুলা মিনিট দেড়েকের মধ্যে একটু হালকা বাদামি দাগ লাগলে এগুলোকে আমি তুলে নিব এর থেকে। এই একই তেলে আমি ছোট সাইজের একটা ফুলকপি কেটে রাখছি, ওগুলা দিয়ে অল্প একটু ভেজে নিব। আমি হাই হিটে রাখছি এটা চুলার জালটা, যাতে ঝট করে একটু বাদামি দাগ লাগে। ফুলকপি সিদ্ধ হওয়ার দরকার নেই, একটু বাদামি দাগ লাগলেই হয়ে গেল। ভাজা ভাজা ভেজে খাইতে ভালো লাগে আর কি। এই হাই হিটে ভেজে বেশি নাড়াচাড়া করে যাই, দেখেন ফুলকপির মধ্যে একটু বাদামি বাদামি দাগ লেগে গেছে। এখন এগুলাকে আমি তেল থেকে উঠায় নিব। এখন ওই একই কড়াইয়ে আমি তেলগুলো কমাই নিচ্ছি, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 2-3 টুকরা দারচিনি, 3টে এলাচি আমি গুঁড়া করে নিচ্ছি, আর 2টা তেজপাতা, সামান্য কিছু মোটা করে কেটে রাখা পেঁয়াজ, ছোট সাইজের একটা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটু একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই, মিনিট দেড়েকের মধ্যেই নরম হয়ে যায়, এর মধ্যে আমি দিব একটা টমেটো আমি কেটে রাখছি একটু চাকা চাকা করে, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া। খুব বেশি হলুদ করব না, সামান্য একটু হলুদ দেবো এর মধ্যে, এই আধা চা চামচের মতো দিলাম। আর একটু লবণ দিয়ে এটাকে একটু ভুনে নিব, ভেজে নিব আর কি। এই টমেটোর পানিতেই এটা মোটামুটিভাবে ভুনা হয়ে যাবে। আমি আঁচটাকে মাঝারি করে দিই। আর এর মধ্যে একই সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। পাশে ছিল খেয়াল করিনি, যাই হোক ভাজতে ভাজতে এটা হয়ে যাবে। এবং টমেটোর সহায়তা এটাকে একটু ভেজে নিলেই হয়ে গেল। টমেটোগুলো পানি ছাড়া শুরু করে দিচ্ছে। পানিটা শুকায় তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দিব, এইখানে আমি 1 কাপ মসুরির ডাল ঘন্টা 2-3 ভিজিয়ে রাখছিলাম, তারপরে ভালো মতো ধুয়ে নিছি, ওইটা দিয়ে দিব। ধুয়ে পানি ঝরাই নিছি। 3 কাপ মিনিকেট চাল, সিদ্ধ চাল, এইমাত্র ধুয়ে পানি ঝরাই নিলাম, এটা ভিজিয়ে রাখার দরকার নাই। যে মশলাটা গুঁড়া করে রাখলাম এর থেকে অর্ধেক মশলা দিয়ে এর সাথে একটু ভুনে নিব, ভেজে নিব আর কি, ভুনে কোনো ভেজে নিব। মিনিট 3-4 ভেজে নিলাম, পানিগুলো শুকায় গেছে, চাল ডালের যা পানি ছিল। এখন এই পাত্রে আমার হবে না, আমি একটা অন্য পাত্রে রান্না করব, সেটা আমি বড় সসপ্যান নিয়ে নিছি। আমি সসপ্যানটার মধ্যে বসায়
এর মধ্যে আমি এগুলাকে দিয়ে দিব, আর এর মধ্যে আমি পানি দিয়ে দিব 3 কাপ চালের জন্য 6 কাপ পানি। আর একটু পানি দিয়ে এটা ধুয়ে দিয়ে দিই। এই কড়াইটার মধ্যেও কিছু লেগে আছে, এগুলোকে ধুয়ে দিয়ে দিই। ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। এটাও আলু আর ফুলকপিগুলা, একটা গাজর কেটে রাখছি সেগুলোও দিয়ে দিব। বাকি ভাজা মশলাটুকুও দিয়ে দিব, স্বাদ মতো লবণ। আর বেরেস্তাগুলো যে ভেজে রাখলাম এর থেকে কিছুটা বেরেস্তা, 1 মুঠের মতো বেরেস্তা নিয়ে এটাকে একদম গুঁড়া গুঁড়া করে দিয়ে দিব। ভালো মতো মিশাই দেখি লবণ টবণ হইল নাকি ঠিক মতো। হ্যাঁ, সব ঠিক আছে। এখন এটাকে ঢেকে, হাই ফ্লেমেই ছিল, হাই ফ্লেমে জাল দিব। মানে এটা হাই ফ্লেমে রান্না করতেছিলাম আমি, হাই হিটেই জাল দিব। ফুটে উঠে পানিটা কিছুটা শুকায় যাওয়া পর্যন্ত মাঝে 2-1 বার নেড়ে দিব, নইলে তলে লেগে যাবে। 3-4 মিনিট বরফ দেওয়ার পরে আমি এখন চুলার চালটা একটু কমায় দিব। সিদ্ধ চাল তো, এটা পোলার চাল না, যাতে ভালো মতো সিদ্ধ হয় আবার ঝট করে পানিটা কমে না যায়। তো আমি মিডিয়ামের একটু নিচে নিয়ে গেলাম চুলার চালটা। মিনিট 10 পরে পানিগুলা দেখেন খালি নিচে অল্প একটু দেখা যাচ্ছে। এটা এখন ভালো মতো একটু ওলট পালট করে দেই। এটা এখন ভালো মতো একটু ওলট পালট করে দেই, দিয়ে উপর একটু সমান করে দিয়ে পানিগুলো যথেষ্ট নিচে এখন ফুটতেছে কিন্তু দেখা যাচ্ছে না। এর মধ্যে যে বেরেস্তাটুকু রাখছিলাম কিছুটা বেরেস্তা দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই ভিতরে, সিদ্ধ হয়ে যাবে এর সাথে সাথে। গেঁথে দিচ্ছি আমি। ডিম কটা উপরে সুন্দর মতো বসায় দিব। ডিমের তেল ঝোল যা আছে এগুলো দিয়ে দিয়ে উপরে। এখন এটাকে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে আমি এটাকে প্রায় 25 মিনিটের মতো দমে রাখবো। এই যে দেখেন আমার চুলার আঁচটা, আমার চুলার সবচেয়ে কম জালে, প্রায় নিভু জালে এটাকে আমি রেখে দিব প্রায় 25 মিনিট। তারপর আপনাদের আমি দেখাচ্ছি। 25 মিনিট পরে আমি চুলাটা নিভাই দিব। এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটাই দিব। তো এই দেখেন হয়ে গেল আমার বাসার সাধারণ সেদ্ধ চাল দিয়ে রান্না, দারুণ মজার ডিম সবজির খিচুড়ি। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। এই বৃষ্টির দিনে খুব সহজে ঘরে থাকা রান্নার চাল দিয়ে বানিয়ে নিতে পারেন। পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।